আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ইজি। কালা ভুনা এমন একটি রেসিপি যেটি শুধু একটি খাবার নয়, এটি চট্টগ্রামের গর্ব, একটি ঐতিহ্য। ঘন মশলার স্তর, নরম মাংস এবং কালো রঙের অনন্য আকর্ষণ এই রেসিপিকে অন্য সব বিফ আইটেম থেকে আলাদা করে। আজকের ভিডিওতে দেখাবো খুব সহজভাবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে কালো ভুনা তৈরি করা যায়। যারা নতুন রান্না করেন তারাও সহজেই এই ভিডিওটি দেখে বানাতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, দেখবেন আপনার রান্নাঘর ভরে যাবে অসাধারণ সুবাসে। প্রথমেই আমি ৩টি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এরপর ১ কেজি গরুর মাংস নিয়েছি হাড়সহ। এখানে ২টি তেজপাতা, ২টি দারচিনি, ৩টি এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি। এখানে যোগ করে দিলাম ১.৫ টেবিল চামচ পরিমাণ রসুন। এবার এতে যোগ করলাম ১ টেবিল চামচ পরিমাণ আদা। এতে দিয়ে দিলাম আমি আধা চামচের মতো হলুদ। দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার এতে যোগ করলাম ১ চামচ পরিমাণ জিরা, ১ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এতে যোগ করে দিলাম। লবণ ১ চামচ পরিমাণ দিয়েছি। অবশ্যই লবণটি স্বাদমতো দিবেন। এবার বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো আমি এতে যোগ করে দিলাম। এতে যোগ করলাম ২টি কাটা পেঁয়াজ এবং সবশেষে সয়াবিন তেল যোগ করলাম। যে তেলে আমি বেরেস্তা করেছিলাম সেই তেলটি এতে যোগ করে দিলাম। এবার এতে যোগ করলাম ৩টি কাঁচামরিচ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন হাত দিয়ে মিশিয়ে নেওয়ার জন্য। এতে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। চুলায় বসিয়ে দিয়েছি ১০ মিনিট। প্রথমে একটু বেশি আঁচে আমি জাল করে নিব ঢাকনা দিয়ে। এর মধ্যে ঢাকনাটি খুলব না। ১০ মিনিট পর ঢাকনাটি খুলে আমি মাংসটি ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখুন মাংস থেকে পানি বের হয়ে এসেছে। এই কালাভুনা তৈরি করতে এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই। আর যদি খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য গরম পানি যোগ করা যেতে পারে। এই পর্যায়ে আমি চুলার আঁচটি মৃদু করে দিব এবং এই মৃদু আঁচে ১৫ মিনিটের মতো আমি মাংসটিকে রান্না করব। ১৫ মিনিট পর ফিরে এসেছি। মাংসটি থেকে আরও পানি বের হয়ে এসেছে। এবার ভালোভাবে মাংসটি নেড়ে ছেড়ে দেব আবার। আবারও ১৫ মিনিটের জন্য মাংসটিকে ঢেকে রান্না করব। দেখুন মাংস থেকে পানি অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা গরম পানি দিয়েছি। যদি পানি যোগ করতে হয় অবশ্যই গরম পানি যোগ করবেন। আবারও ঢাকনা দিয়ে ১৫ থেকে ২০ মিনিট রান্না করব। মাংসের কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। ধীরে ধীরে নেড়ে নেড়ে আস্তে আস্তে কালারটিকে ঘন করে নিয়ে আসতে হবে। এই মাংসটি কুক করতে ২ ঘন্টার মতো সময় লেগেছে আমার। কারণ মৃদু আঁচে আস্তে আস্তে পানি ছাড়াই মাংসটিকে রান্না করতে হবে। তাই গরুর মাংস সিদ্ধ হতে ২ ঘন্টার মতো সময় নিয়েছে। এবার একটি কড়াইয়ে আমি সরিষার তেল নেব এবং সরিষার তেলে আমি ২টি কাটা পেঁয়াজ এবং ৪টি শুকনো মরিচ বাগারের জন্য তৈরি করে নিব। এবার এই বাগারটি আমি মাংসের মধ্যে যোগ করে দিব এবং যোগ করে দেওয়ার সাথে সাথেই ঢাকনা দিয়ে দিতে হবে। নাড়াচাড়া এখন করা যাবে না। ঢাকনা দিয়ে দিতে হবে যাতে ঘ্রাণটি না বের হয়ে আসে। ৫ থেকে ১০ মিনিট পর আমি ঢাকনা তুলে ভালোভাবে মাংসটি নেড়েচেড়ে দিব আবার। আমার মাংসটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দেখে নিব মাংসটি সিদ্ধ কতটুকু হয়েছে।
আমার মাংসটি রেডি হয়ে গিয়েছে। আজকের কালাভুনা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাবেন আপনারা কোন স্টাইলে কালাভুনা পছন্দ করেন। আরও এমন ঘরোয়া রেস্টুরেন্ট স্টাইল এবং ঐতিহ্যবাহী রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।